যদি আপনার শক্তি আছে, টাকা আছে, বিয়ে করেন নাই, এক বিয়ে করেছেন, দ্বিতীয় বিয়ে করেন নাই, 4-5টা বাড়ির মালিক, কিন্তু আপনার পাশে বিধবা নারী টাকার অভাবে জিনায় লিপ্ত হয়, কিয়ামতের মাঠে তার সমান অধিকার আপনার। নাউজুবিল্লাহ খান। ও জিনা করে যা কামাইছে, আপনি ধনী ব্যক্তি, কিয়ামতের মাঠে তার অর্ধেক ভাগ নিতে হবে। সাবধান। কেন নিতে হবে? যে আপনার টাকা আছে, স্বাস্থ্য শরীর আছে, সুস্থ মানুষ, আপনি দানও করেন নাই, দ্বিতীয় বিয়ে করে তারে আপনি নিরাপত্তা দেন নাই। বাংলাদেশে যদি এই আইন জারি করা হতো যাতে অবস্থা ভালো 2-3টা করে বিয়ে করতে হবে, খোদার কসম জিনাকার থাকতো না। ঠিক কিনা জোরে কোন? এমন অনেক কইব, হুজুর আপনি কয়টা করছেন? আছে না নাই? আমি করি না, আমি একটাই করছি। আমি এত পয়সাওয়ালাও না, আমি টাকার বিরুদ্ধে ওয়াজ করি। কালকে মনির ভাই নিজে ছিল, 2-2.5 ঘন্টা আলোচনা করছি। প্রথম মাহফিল ছিল নোয়াখালীর কাছে, ওইখানে আমার আগে ঘন্টাখানেক মনির ভাই আলোচনা করছে। আমি ফোন করে নিয়ে ওয়াজ করাইছি, জিজ্ঞেস করেন। দ্বিতীয় মাহফিল ছিল দাউদকান্দিতে, রাত 2টা বাজে মাইক ধরছি। টাকার বিরুদ্ধে ওয়াজ, কোনো ধান্দা নাই। আজকের হুজুরকে আগে ধান্দা, কয় টাকা দিবেন, খতিব হওয়ার আগে মুলামুলি করে কয় টাকা দিবেন, মাহফিলের আগে 30, পরে 30। হুজুর অনেক কুরবানির গরু হয়ে গেছে। কথা বল না কেন? যার জন্য হেদায়েতের গোষ্ঠীও নেই। হুজুরে বিক্রি হয়ে গেছে টাকায়, কন্ট্যাক্ট করে ওয়াজ শুরু করে। এটা কিয়ামতের আলামত। কথা কন না কেন? মুসলিম শরীফের একটি হাদিস আছে, আবু দাউদ শরীফে, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই শরীফের 42 নম্বর। এইভাবে কয়েকটা হাদিসে দেখছি যে আলেমগুলো হক কথা বলবে না। এবার বলার কারণে যদি তার মার্কেট ভালো থাকে, বাজারে তার মার্কেট ভালো, যদি অহংকার করে, টাকা কষাকষি করে যে এত টাকা না দিলে ওয়াজ করব না, কিয়ামতের মাঠে তার 2 চলের ভিতরে গোশত থাকবে না। বোঝেন নাই মনে হয়? কিয়ামতের মাঠে তার চলে গোশত থাকবে না। দ্বিতীয় আযাব হলো জাহান্নামের ফেরেশতা আগুনের কেসি নিয়ে দাঁড়িয়ে থাকবে আর ডাক দিয়ে কইব, মৌলানা সাহেব তাল তাল তাল, সাদিক তাল। বোঝেন নাই? সৌদি আরব যারা গিয়েছেন তারা বলে সাদিক তাল, সাদিক অর্থ বন্ধু, তাহলে তো এইদিকে আসো, তাহলে তো কি এখানে আসো। বাংলাদেশের এক যুবক নারকেল নিয়ে যাচ্ছে 2টা, এক সৌদি দেখে বলে সাদিক তাল, বলতেছে মাপ চাই, আমার কাছে তাল নাই, 2টা নারকেল আছে। কথা বোঝেন নাই? আমার কাছে তাল নাই, 2টা নারকেল। বন্ধু বলতেছিলাম, গভীর মনোযোগ। এবার বলেন কি বলতেছিলাম, দেখি আপনারা কেমন শুনেন। হ্যাঁ, ফেরেশতা কেসি নিয়ে দাঁড়িয়ে থাকবে, ডাক দিয়ে বলবে, 3টা লোকমা যদি তোমার না থাকে, 3টা লোকব যদি তোমার না থাকে, আজকে তোমার জীবনের রস খাওয়া দেব। জীবনের রস শেষ। 1 নম্বর অহংকার ছিল কিনা দেখবে, 2 নম্বর টাকা ধান্দা করছে কিনা। আরে বাংলাদেশে এমন বক্তাও আছে, আমি আপনাদের কথা কি বলবো, বাংলাদেশের আলেমরা যদি, হুজুররা যদি, খতিব বক্তা যদি ঠিক হয়ে যায়, বাংলাদেশ সোনার টুকরা হয়ে যাইতো। আমাদের ভিতর বেজাল, ফরমালি ঢুকছে। ফরমালি কি ঢুকছে? খতিবের ভিতর ফরমালি ঢুকছে, আলেমদের ভিতরে ফরমালি ঢুকছে। আল্লাহর নবী বলছেন কিয়ামতের মাঠে এমন একটা আলেম দেখা দিবে, টাকা ছাড়া কিছু চিনবে না।